হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পান সিল, মানে হরপ্পার লিপি বা যে সিন্ধু লিপি ছিল সেই সম্পর্কে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আমি আলোচনা শুরু করছি। তো বলেছে যে হরপ্পান সিল বা সিন্ধু লিপি বা হরপ্পার লিপি যে ছিল, এখানে বলছে যে হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র থেকে পোড়ামাটি, তামা ও ব্রোঞ্জের প্রচুর শিল যে আবিষ্কৃত হয়েছে। মানে হরপ্পা সভ্যতায় খনন কার্যের ফলে যে বিভিন্ন কেন্দ্র থেকে যে পোড়ামাটি, তামা এবং ব্রোঞ্জের কিন্তু প্রচুর শিল আবিষ্কৃত হয়েছে এবং এই শিলগুলির সংখ্যা ছিল প্রায় 2000। ঐতিহাসিকদের অনুমান বা ঐতিহাসিকদের ধারণা যে এই শিলগুলি প্রধানত ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু তৈরি করা হয়েছিল এবং বলা হয়েছে যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এগুলি ব্যবহৃত হতো। কারণ বলা হয়েছে সুসা ও যে মেসোপটেমিয়ার নগরগুলিতেও কিন্তু এই হরপ্পার শিলগুলি আবিষ্কৃত হয়েছিল। এই শিলগুলিতে বিভিন্ন জীবজন্তু এবং যে জলযানের চিত্র অঙ্কিত আছে। মানে এই যে শিলগুলি ছিল, এই শিলগুলিতে বিভিন্ন জীবজন্তু এবং যে জলযানের যে ছবি, এগুলো কিন্তু আঁকা রয়েছে এবং যা থেকে বোঝা যায় যে এই জীবজন্তুগুলি কিন্তু তাদের সুপরিচিত ছিল। মানে সেখানে যে বিভিন্ন জীবজন্তু এবং যে জলযানের যে ছবিগুলি অঙ্কিত আছে, তা থেকে বোঝা যায় যে এই জীবজন্তুগুলি কিন্তু তাদের চেনা ছিল। বলা হয়েছে আবার কিছু কিছু শিলে হরপ্পাবাসীরা ছবি এঁকে তাদের যে একটা মনের ভাব সেটা প্রকাশ করত, যেগুলি সিন্ধু লিপি বা হরপ্পা লিপি নামে পরিচিত ছিল, বা এগুলিকে সিন্ধু লিপি বা হরপ্পা লিপি কিন্তু বলা হয়ে থাকে। এই লিপিগুলি কিন্তু চিত্রলিপি ছিল, এগুলি কিন্তু বর্ণলিপি ছিল না। কারণ যে চিত্রলিপির স্তর অতিক্রম করা কিন্তু যে সিন্ধু লিপির পক্ষে কিন্তু সম্ভব হয়নি। এই লিপিগুলি কিন্তু এখনো পাঠোদ্ধার হয়নি। তবে বলা হয়েছে যে এই লিপিগুলি কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে কিন্তু পড়া হতো। শেষে বলা হয়েছে যে এই লিপিগুলি পাঠোদ্ধার হলে কিন্তু আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে অনেক অজানা তথ্য কিন্তু জানতে পারি। মানে এই লিপিগুলি যদি পাঠোদ্ধার হতো বা হলে আমরা যে হরপ্পা সভ্যতার কিন্তু অনেক অজানা তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারবো। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমার হরপ্পান সিল সম্পর্কে আলোচনার বিষয়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।